गुड मॉर्निंग। তোজো ভিলেজ লাইফ থেকে আপনাদেরকে আজকে কামারপুকুর জয়রামবাটি ট্যুরে নিয়ে যাব। এখন আমরা তারকেশ্বরে দাঁড়িয়ে আছি। আমাদের ট্রেন 8টা 5-এ সেখানে দাঁড়িয়েছে, 8টা 22-এ ছেড়ে যাবে, 9টা 15-এ গোঘাটে চলে যাবে। আপনারা সঙ্গে থাকুন। কামারপুকুর জয়রামবাটি আমরা যেভাবে ঘুরবো আপনাদেরকে সমস্তটাই দেখাবো। কিভাবে যাব, ভোগ কুপন সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। আমাদের ট্রেন এখন তালপুর ছেড়ে পরবর্তী স্টেশনের দিকে রওনা দিচ্ছে। আপনারা সঙ্গে থাকুন। আমাদের ট্রেন এখন মায়াপুরে এসে দাঁড়িয়েছে। এই যে মায়াপুর ছেড়ে এখন আমরা গোঘাটের দিকে রওনা দিয়েছে আমাদের ট্রেন। গাছে গাছে হলুদ ফুল, দিগন্ত বিস্তৃত ধান, ধান পেকে গেছে, কোথাও কাটা হয়েছে, কোথাও কাটা হয়নি। সঙ্গে থাকুন, এবার দেখা হবে গোঘাট স্টেশনে। শীতের নরম রোদ তার উষ্ণতা গায়ে মেখে আমাদের ট্রেন এখন আরামবাগ এসে পৌঁছালো। লোকজন এই ট্রেনে খুবই কম। চলুন এবার গোঘাটে দেখা হবে। এখন আমাদের ট্রেন মুন্ডেশ্বরী নদী পার হচ্ছে। এই যে জল খুব কম, নদীর মধ্যে আগাছা জন্মে গেছে। বন্ধুরা দেখুন মুন্ডেশ্বরী নদীর কি অবস্থা। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন গোঘাটে পৌঁছে যাবে। শীতের রোদ্দুর গায়ে মেখে আমরা আজকে চলেছি শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেব রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর শারদাময় স্মৃতিধন্য জয়রামবাটি ভ্রমণ। আপনারা সঙ্গে থাকুন, কীভাবে আমরা ঘুরবো, কোথায় কোথায় যাব, সমস্ত কিছু আপনাদেরকে শেয়ার করব। এখন আমাদের ট্রেন গোঘাটের মুখে যাত্রা করছে। সামনে আছে না, মধ্যখানে আছে,
বাবা ভুল জানে। এইখান থেকেও নামা যাবে, ওইখান থেকেও নামা যাবে, একই রাস্তা, ওটাও যা এটাও তাই, এটাও যা ওটাও যা, সামনে ওটা একই রাস্তা, যেতে হবে আমাদের ওই দিক দিয়ে। তাহলে চলো ওই দিক দিয়ে, চলো চলো ওই দিক দিয়ে, চলো ওই দিক দিয়ে, চলো 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 চলো। শেষমেশ আমরা গোঘাটে এসে গেলাম। 9:15 টাইম ছিল ট্রেনটার, মোটামুটি টাইমই এসছে। এবার অটো বা টোটো ধরে আমাদেরকে এবার কামারপুকুর যেতে হবে। চলুন সঙ্গে থাকুন, কামারপুকুরে দেখা হবে। এখানে প্রচুর গাড়ি থাকে, গাড়ির তুলনায় প্যাসেঞ্জারই তো নেই। যে হারে প্যাসেঞ্জার হওয়ার দরকার সে হারে প্যাসেঞ্জার নেই, প্রচুর গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, 4 চাকা। এবার আমরা এই গাড়ির সাথে কথা বলে দরদাম করে সোজা চলে যাব কামারপুকুর। খুব ভালো পরিবেশ। ব্যাগের দোকানে হানা দিয়েছে আমাদের টিম। আমরা এসে পৌঁছেছি কামারপুকুরে। এখন গাড়ি আমাদের পার্কিংয়ে চলে গেছে। এবার আমরা মঠে যাব, গিয়ে ভোগের কুপনটা কেটে মঠটা একটু দর্শন করব, করে এবার ঠাকুরের স্মৃতি বিজড়িত দর্শনীয় স্থানগুলো দেখে নেব। বন্ধুরা, আপনারা দেখছেন তোজো ভিলেজ লাইভ থেকে। ট্যুরটা আমার সঙ্গে থাকুন, কোথায় কোথায় ঘুরছি, কিভাবে ঘুরছি সব কিছু আপনাদের দেখাবো। আমরা এখন চলে এসেছি ধনীমাতা মন্দিরে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন না। ধনীমাতা মন্দির। ঠাকুর রামকৃষ্ণ যখন জন্মগ্রহণ করেছিলেন এই ধনীমাতায়, ওনাকে ওই কথা কথিত আছে যে এরকম উনি, হ্যাঁ, বাড়ি আছে, ফুলবাল বলো না যে ফুল মেরে দেবে। কনফিডেন্সকে পুরো একদম হিরো করে দিল। চন্দ্রমণি দেবী মহানন্দনার কালীবাড়ি। জল বেরোচ্ছে রে। কি হলো? গোমুখ হিমালয় পর্বত। এবার আমার শীত করছে, সোয়েটার পরতে হবে। শীত করছে গরমে। এটাই হচ্ছে সেই কামারপুকুর, যে পুকুরের নামে গ্রামের নাম আর কি। এই যে একদম না, কি একটা আছে না, তুমি নামবে না। গোপেশ্বর শিব মন্দির। এখানে কলকাতায় যখন রামকৃষ্ণদেব মায়ের পুজোর সময় পাগলের মতো আচরণ করতেন, তখন এখানকার গ্রামের লোকেরা ঠাকুরের মাকে বলেছিল যে তোমার গদাধর পাগল হয়ে গেছে। সেই পাগলামি ছাড়ানোর জন্য এখানে গদাধরের মা হত্যে দিয়ে পড়েছিলেন। এই গোপেশ্বর শিব মন্দির। দেখা যাবে না।
লাটু তো গেল ওই জন্য এটা স্বীকার করলো। আমি জানি না। আর যদি খায় রে মাথাটা না ছোট গেলে চুল পেয়ে গেছে। যদি কারো পেয়ে ওই যে যায়, চুল কালো করার যে নাড় ওই নাড়গুলো চিপে গেছে। কথা হয়ে গেছে। আর জন্য মাথাটা তোর গলিয়ে তার কাটা হয়ে গেছে। ওই জন্য তার কাটা হয়ে গেছে। না, কিছু কাজ করছে। ঠিক আছে, ওর হাতে পেয়ে চোখ বলে উপরে যাই হয়তো। আমি না একটু বাদ করছি। আমি একটু যদি করি না, ওকে আবার তোদের মতো বলা যায় না তো। 1 ঘন্টা 1 ঘন্টা এদের কাজ নাই বলছে। এবার এখন আমরা এসে পৌঁছেছি বিষ্ণু মন্দির আর রামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত পাঠশালায়। এই পাঠশালাতে আর এখানে আছে লাহবাউদি শিশু দুর্গা মাতার মন্দির। যে হচ্ছে লাহাবাবু মানে ধর্মদাস লাহা, যাকে লাহাবাবু বলা হয়, এটা হচ্ছে তারই আবক্ষ মূর্তি। আর এটা হচ্ছে ধর্মদাস কন্যা প্রসন্নময়ী শিশু গদাধরকে যিনি গোপাল জ্ঞানে আদর যত্ন করতেন, তার ছবি। এটা হচ্ছে সেই পাঠশালা যেখানে শিশু গদাধর পড়াশোনা করতে এসেছিলেন। মাস্টারমশাই প্রথমে ওনাকে যোগ শিখিয়েছিলেন, উনি যোগ শিখেছিলেন ভালোভাবে, কিন্তু যেদিন থেকেই বিয়োগ শেখাতে শুরু করলেন তখনই উনি বললেন ধুর বিয়োগ শিখব না, বিদ্যালয় থেকে চলে গেলেন। যে শিশু গদাধরের বিদ্যালয়। পাঁচ বছর বয়সে এখানে লেখাপড়া শিখতে এসেছিল গদাধর। মাস্টারমশাই যখনই বললেন যে বিয়োগ করতে হবে, উনি সেদিন থেকেই আর স্কুল আসা বন্ধ করে দিয়েছিলেন। রাস মন্দির, রাস মঞ্চ। লাহবাউদের দুর্গা মাতার মন্দির, দুর্গা মন্দির। পাঠশালা। রাস মন্দির। বন্ধুরা, আপনারা দেখছেন তোজো ভিলেজ লাইভ থেকে কামারপুকুরের বিভিন্ন দর্শনীয় স্থান। এটা হচ্ছে শিব মন্দির। কামারপুকুরের সমস্ত দর্শনীয় স্থান দেখার পর আমরা এবার চলে যাব ঠাকুরের জন্মস্থান দেড়ে গ্রামে। এবার আমরা বিষ্ণু মন্দিরে ঢুকছি।
গ্রাম হইতে ক্ষুদিরাম ঠাকুর এবার এই দেড় গ্রাম থেকে যখন এসেছি এখন আমরা দেড়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের পৈতৃক বাড়ি। সঙ্গে থাকুন, দেড়ে গ্রামে গিয়ে আবার দেখা হবে। আমরা দেড়ে গ্রামে ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রমে এসে গেছি। ঠিক আছে, এই যে ফাঁকা মাঠ, ধান শুকানো হচ্ছে। শান্ত নিরিবিলি পরিবেশ। এটা হচ্ছে শ্রী শ্রী শ্মশানেশ্বর শিব মন্দির, দেড়ে গ্রামের সামনে এটা অবস্থিত। আপনারা সকলেই জানেন দেড়ে গ্রাম ব্যাপারটা কি। দেড়ে গ্রাম হচ্ছে ঠাকুর রামকৃষ্ণদেবের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের পৈতৃক বাড়ি। ধন্যবাদ আমাদের বলার জন্য। আমার পৈতৃক বাড়ি হচ্ছে নালিপুর। এখানকার লোকাল যে জমিদার সেই সময় একটা মিথ্যে মামলায় সাক্ষী দেওয়ার জন্য ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে খুব পীড়াপিড়ি করেছিলেন। ধর্মপ্রাণ ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তাতে রাজি হননি, তাই এক সময় বাধ্য হয়ে ওনাকে এই গ্রাম পরিত্যাগ করতে হয়েছিল। তখন তিনি কুল দেবতা রঘুবীরকে নিয়ে কামারপুকুরে চলে যান। এই কামারপুকুরে গিয়ে উনি বসবাস শুরু করেন। চলুন ভিতরে ঢোকা যাক, দেখা যাক কোথায় কি আছে। খুব সুন্দর একটা বাগান আছে, ডান দিকে বাঁ দিকে বিভিন্ন ফুলের গাছ আছে। এখানে বিভিন্ন অতিথি নিবাস আছে, ছাত্রছাত্রীদের কোচিং সেন্টার আছে, যোগা সেন্টার আছে, দাতব্য চিকিৎসালয় আছে। এই যে হচ্ছে এটা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পৈতৃক ভিটা।
যে গহনানন্দ ধাম এটা। এই মন্দিরে মোবাইলে দেবো নিচে। এই ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রম, এখানে আগে থেকে যোগাযোগ করে থাকার জন্য আপনারা ব্যবস্থা করতে পারেন। নিরিবিলি পুকুর, ক্যান্টিন, এখানে লজ থাকার ব্যবস্থা আছে। আমাদের গাড়ি এখন এসে গেল শ্রী শ্রী মাতৃমন্দির জয়রামবাটি। কি নদী রে এটা? মাতৃমন্দির। পুণ্যতীর্থ শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের পৈতৃক ভিটে অবতারিণী মায়ের মন্দির। শ্রী শ্রী রামকৃষ্ণদেব ভিক্ষামাতা ধনী কামারিণীর মন্দির প্রতিষ্ঠাতা রাধাচন্দ্র দাসের ঠাকুর বাড়ি শ্রী ভবতারিণী মন্দির। ভবতারিণী মন্দির। কৈলাস পর্বত বানানো হয়েছে এখানে, খুব সুন্দর পরিবেশ। এটাকে বলা হচ্ছে মানস সরোবর, বট গাছের নিচে শিবের মন্দির। কৈলাস পর্বত খাওয়া দাওয়া এই দিয়ে চলে এলে আমরা গাড়িটা পেয়েও যেতাম। একদম হালকা হলুদ। ওইটা কি দিয়েছে? সমাধি, সমাধি লেখা কি মায়ের পিতা ও মাতার সমাধি। মায়ের পিতা
এটা হচ্ছে সারদা কানন, শ্রী শ্রী মা সারদা কানন। সারদা মায়ের নামে একটা উদ্যান তৈরি করা হয়েছে, শ্রী শ্রী মা সারদা কানন। এরপরে আমরা জয়রামবাটি সারদা মায়ের যাবো, ব্যাস তারপরে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। হিমালয় পর্বত, যে গোপেশ্বর শিব মন্দির। আমরা এখন আছি সারদা কাননে। এই সামনে দেখা যাচ্ছে দুটো সমাধি ভূমি, এটা হচ্ছে মা সারদার বাবা ও মায়ের সমাধি ক্ষেত্র। আর এই যে নদী মতো দেখা যাচ্ছে, এটা নাকি আমোদর নদ, মা সারদা এখানে স্নান করতে আসতো। আমোদর নদ, মা সারদা এখানে স্নান করতেছে, মায়ের গঙ্গার ঘাট। আমরা এখন জয়রামবাটিতে এসে গেছি। কি হয়েছে? আমরা একবার খেয়েছিলাম এইখানটা থেকে। হ্যাঁ, এইখানে একটু খেয়ে নিই না। তারপর তো এটা 9:30 অবধি খোলা থাকবে, আমরা তো 7টার ট্রেনে যাবো। চলো, মন যা চাইছে করো। এসো এসো এসো। এদের অর্ডার না দিলে ভাজবে না, দেরি হবে। সবাই খাবে। সব রকমই হচ্ছে, তুমি কি খাবে বলো না। হিমটে কত খাই, হিমটে কত কটা? কত 10 টাকা পিস। আলুর শাক। বেগুনি খাবে? বেগুনি কত করে? বেগুনি 10 টাকা। এই বেগুনি খাবি তো? কেন? আমি খাবো। কি খাবি? কি খাবি? হিমটে না অন্য কি? হিঞ্চে, আলুর চপ, বেগুনি। বেগুনি আর তুমি কি খাবে? হিমটে না আলুর চপ না বেগুনি? হিমটে খাবে না? তিনটে নারকেল কার কাছে পাই যায়? এই তোরা হিংসে খাবি? বেগুনি খাবেন না? এই দাদা খাবে না বলছে। কি অ্যালার্জি হয়? হিংচে আছে, হিংচে। আমার কিছু নেই। তাহলে দুপুরবেলা খিচুড়ি খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। তাহলে একটা হিংচে খান না। একটা ওই করা এই হিংচে আছে। আর একটা বেগুনি তো আমরা বাড়িতে খাই। হিংচে খাবি সবাই? শোনো, দেখো, বেরিয়ে বেগুনি খায়। যার যেটা ইচ্ছে সে সেটা খাক না। তোমার যেটা ইচ্ছে তুমি সেটা খাও, যার যেটা ইচ্ছে সে সেটা খাও। হিংচে বেগুনি দুটোই খেতে। কি বলছিলে তারপরে আগে যেটা বললে এখন এড়িয়ে খাই বেরিয়ে কোনটা? বেরিয়ে বেগুনি, এখন হিংচে। এখন বেগুনি খেয়ে বেরিয়ে নিচ্ছে। ঠিক আছে। না না, আগে হিমচে খাবো, বেগুনি আমি খাবো না।
কটা কটা বেগুন কটা ওই দাদা বাদে সবাই 7টা। বেগুনি হ্যাঁ, আর একটা বোধহয় এখানে হিংচে খাবে, একটা হিংচে হবে। আমি হিংচে খাবো বেগুনি খাবো না। বেগুনি খাবেন না? আমি হিংচে খাবো ও হিংচে দুটো বলে দিন না তাহলে কটা। বেগুনি ছটা ছটা বেগুনি 6টা। ছটা আর হিমটে গরম দুটো দিয়ে দিন একটা একটা করে 2 জায়গায় দিয়ে দিকে আমি বেরোবার সময় হিংচে খাবে। হিমটে আমরা হিংচের বড়াও খুব সুন্দর। হ্যালো ওই দেখ, বাপিকে খেতে দেওয়ার আগেই নিজে খেয়ে নিল। হিংচে খুব ভালো খেতে। আমরা বেরিয়ে আপনি কি খাবেন যা তুমি কি খাবে হিমটে দেখ, বাপি থেকে সবাই ভাগ নিয়ে নিল। ও তো বেগুনির অর্ডার দেওয়া হয়ে গেছে। অবশেষে আমরা শ্রী শ্রী মাতৃ মন্দির জয়রামবাটিতে এসে গেলাম।